Hello friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. এটি একটি জবা গাছ, বেশ ভালো এবং বড়, আহ, অনেক পাপড়ি যুক্ত একটি জবা, একটা থাই ভ্যারাইটি, খুব বড় সাইজের জবা হয়। তো এই বড় গাছের থেকে প্রুনিং করে এই একটি কাটিং থেকে চারাটি আমি তৈরি করেছি। চারাটি প্রায় 1.5 বছর হয়ে গেছে এর বয়স। একে আমি একটি ছোট্ট প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম। তো আজ এটিকে একটি ছোট্ট একটি বনসাই পটের মধ্যে আমি একে রিপোর্টিং করব। দেখুন কি সুন্দর রুট সিস্টেম তৈরি হয়েছে, রুট বলটা খুব সুন্দর হয়েছে এবং প্রচুর সরু সরু মূল নিয়ে এর যে মূলাধারটি তৈরি হয়েছে। তো এটিকে আমি একটি ছোট, খুবই ছোট বনসাই পটের মধ্যে আমি এটিকে রিপোর্টিং করব এবং এর থেকে একটি ছোট বনসাই তৈরি করব জবার। তো 1-1.5 বছরে গাছটিতে দেখুন কি সুন্দর রুট বল তৈরি হয়েছে, প্রচুর সরু সরু মূল। তো এটি এই ছোট বনসাই পাত্রটিতে আমি একে প্রতিস্থাপন করব। প্রকৃতপক্ষে এই ছোট বনসাই পাত্রটি আমি নিজের হাতে তৈরি করেছি বাড়িতে, সিমেন্ট এবং বালি দিয়ে। তো এর মধ্যে আমি গাছটিকে বসিয়ে দিয়ে এর চারপাশে কিছু বনসাই সয়েল দিয়ে একে প্রতিস্থাপন করছি। তো গাছটি ছোট, আমি চেষ্টা করব এই গাছটিকে আরো ছোট রাখতে এবং এর থেকে সুন্দর সুন্দর ফুল ফোটাতে। তো নিজ হাতে তৈরি একটি ছোট বনসাই পাত্রের মধ্যে আমি এটিকে বসিয়ে দিলাম এবং আমার নিজেরই তৈরি করা বনসাই সয়েল দিয়ে একে প্রতিস্থাপন করছি। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিলাম। এখন মাটিটাকে সামান্য চেপে দিচ্ছি যেন গাছটা ঠিকঠাক মতো বসে যায়। তো এত ছোট গাছ এবং ছোট পাত্র, সেই জন্য আমি একে এর মধ্যে আর কোনো তার দিয়ে একে গাছের কাণ্ডটাকে বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছটি এমনিতেই ভালো থাকবে। আর যেহেতু একটা শক্তিশালী রুট বল তৈরি হয়েছে, তাই গাছটির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমি উপরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়ে দিচ্ছি যাতে এর গোড়ার মাটিটা চেপে থাকে, গাছটি যাতে কোনো দিকে হেলে দুলে না যেতে পারে। তো গাছটিকে আমি প্রুনিং করে নিচ্ছি। এর বেশ কয়েকটি ডালপালা আছে। তো যেহেতু গাছটিকে আমি আকারে খুব ছোট রাখতে চাই, মিনি বনসাই করতে চাই, তাই আমি এর ব্রাঞ্চগুলিকে সবগুলিকে ছোট করে ছেটে দিলাম এবং এইভাবে একটি ছোট্ট জবার বনসাই তৈরি করার জন্য আমি কাজ শুরু করলাম। তো খুব সহজে আমি কয়েক মিনিটের মধ্যে গাছটিকে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি এইভাবে আপনারাও ছোট বনসাই নিজেই বাড়িতে করতে পারেন। আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি কাটা স্থানে,
যদিও এখন শুষ্ক আবহাওয়া, সেটার দরকার নাই, তবু ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, আরো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।